তো বন্ধুরা, টমেটো তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো। তো কেউ কি টমেটোর ভর্তা কোনো দিনও খেয়েছো? যদি না খেয়ে থাকো তো ছটপট এইভাবে দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকো। দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কী করে বানাচ্ছি দেখে নাও। আমি এখানে 6খানা টমেটো নিয়েছি, যেগুলোকে প্রথমে মাঝখান থেকে টুকরো টুকরো করে নিতে হবে। তো টমেটোগুলো টুকরো করে কেটে নেবো। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে টমেটোগুলোকে প্রথমে গুঁড়ো করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে প্রথমে একটা সাইড মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আবার উল্টে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে টমেটোটাকে একটা পাত্রে তুলে নেবে। তারপরে রসুনটাকে এখানে মোটামুটি আমি দেখে বেশি রসুন ইউজ করবো না, 6 থেকে 7 কোয়া মতো রসুন ইউজ করবো। পুরো রসুনগুলোকে প্রথমে তেলের মধ্যে একটু হালকা লাল লাল করে দেখে রসুনগুলো ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে 2খানা এখানে পেঁয়াজ ইউজ করবো। কিছুটা পেঁয়াজ ভাজা দেবো, কিছুটা পেঁয়াজ কাঁচা দেবো। তো এখানে 2কোনা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নেওয়ার পরে একটুখানি প্রথমে পেঁয়াজ বেরেস্তা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ওটা তুলে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হবে। তো এবার মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবার কী করতে হবে, টমেটোর উপর থেকে খোসাগুলো ছাড়ানো, সবকটা টমেটোর খোসা ছাড়ানোর দরকার নেই, কয়েকটা ছাড়ানো হবে। তারপরে আর নুনটা বন্ধুরা অল্প অল্প করে বারবার দেবে। প্রথমে একটু নুন দিয়ে প্রথমে লঙ্কাটাকে এরকম ভালোভাবে মেখে নিয়ে ছড়িয়ে নেবে। তারপর রসুনগুলোকে দিয়ে এর মধ্যে আবার একটু সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নুনের ব্যালেন্সটা বন্ধুরা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে একটু সামান্য নুন দিয়ে তো ভালো করে একটু এটাকেও মেখে নিতে হবে। তারপর দিতে হবে কাঁচা পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে একটু মেখে নেওয়ার পরে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নেড়ে নেব। সমস্ত মশলাটাকে ভালো করে এরকম মেখে নিতে হবে। নেওয়ার পর টমেটোটাকে দিয়ে আর উপর থেকে একদম টাটকা সর্ষের তেল, মানে একদম সর্ষের তেলের যে ঝাঁসটা ওটা দিয়ে ভালো করে চটকে মাখলে দুর্দান্ত টমেটো ভর্তা রেডি। এটা তোমরা রুটি ভাত যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, সেটা দিয়ে দুর্দান্ত খেতে লাগবে। তো তুই অবশ্যই ভিডিওটা কীরকম হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।